নমস্কার, সুপ্রভাত। এক ফোনে বাংলায় আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি জুনেল। আর এক ফোনে বাংলায় শুরুতে আমাদের যে খবরের দিকে নজর রাখতেই হচ্ছে, চক্রবহে অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর এবার অভিষেকের দুয়ারে পুলিশ। আপনাদের জানিয়ে রাখি, রাত ৩টে নাগাদ অভিষেকের বাড়িতে হানা। কালীঘাটের পটুয়াপাড়ার বাড়িতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে হানা পুলিশের। শালবনী থানার পুলিশ তারা রাত্রির বেলাতেই চলে আসে। আর খবর পেয়ে রাতে অভিষেকের বাড়িতে মমতা বন্দ্যোপাধ্যায়ও। আধা সেনার ঘেরাটোপে অভিযানে পুলিশ। আরো বিস্তারিত কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ সাহা। সরাসরি চলে যাব বিশ্বজিতের কাছে। চক্রবহে অভিষেকের দুয়ারে পুলিশ। রাত ৩টে নাগাদ অভিষেকের বাড়িতে শালবনী থানার পুলিশ এসে পৌঁছয়। বিশ্বজিৎ, জানার চেষ্টা করব যে কি কারণে শালবনী থানার পুলিশ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে। দেখো, শালবনী থানার পুলিশ কি কারণে এসছে সেই কারণ এখনো পর্যন্ত অধরা, কারণ যারা আধিকারিক এসেছিলেন তারা মুখ খুলতে চাননি। তবে এই যে চক্রব্যূহের কথা তুমি বললে জুনেলা, সেই চক্রব্যূহ ত্রিফলা ছিল এবং সেটা এবার চতুর্মুখী আক্রমণ। অর্থাৎ একদিকে যেমন আমরা জানি যে বিধানসভার সইজাল কাণ্ড, সেই জন্য রবিবার তাকে তলব করা হয়েছে ভবানী ভবনে। পাশাপাশি ইডি, সেটা শিক্ষাক্ষেত্রে দুর্নীতি, সেই প্রশ্নে ইডির তলব রয়েছে সোমবার। তারপর মঙ্গলবার ডিজে মামলা, অর্থাৎ যে ডিজে বাজানোর হুমকি দিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, তার যে মামলা হয়েছে সেই মামলা। এই তিনটে মামলা তো ছিলই, ত্রিফলা আক্রমণ ছিল। তার পাশাপাশি এবার শালবনী থানার আরও এক মামলা। ছবিটা দেখাবো যে রাতভর কিছু একটা আন্দাজ করেই মমতা বন্দ্যোপাধ্যায় এই অভিষেক বন্দ্যোপাধ্যায় বাড়িতে এসে পৌঁছেছেন এবং তার যে গাড়ি মমতা বন্দ্যোপাধ্যায় ব্যবহার করেন, সেই গাড়িটি এখনও পর্যন্ত অভিষেক বন্দ্যোপাধ্যায়। সাধারণত আমরা দেখি যে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে গাড়ি, সেটি তাকে আমরা পেছনে সেই কালো গাড়িটি দেখতে পাচ্ছি, কিন্তু এই সামনে সাদা গাড়িটি রয়েছে। অর্থাৎ কোনো একটা আগাম আজ বা খবর ছিল এবং সেই কারণে, এবং সেটা যথেষ্ট গুরুত্বপূর্ণ। না হলে মমতা বন্দ্যোপাধ্যায় এই বাড়িতে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে রাতে ছুটে আসেন এবং সেখানে আমরা দেখতে পাচ্ছি সেই মমতা বন্দ্যোপাধ্যায় গাড়ি রয়েছে। এবং তারপর রাতের বেলাতেই ঝাড়গ্রাম জেলার যে একেবারে শালবনী থানা, আমরা জানি যে যেই সুদূর ঝাড়গ্রাম থেকে কী কারণে, অর্থাৎ গুরুত্বপূর্ণ অবশ্যই, এবং এই চাঞ্চল্যকর এইভাবে তারা চলে আসেন। এবং এই মুহূর্তে আমরা আবার তৎপরতা দেখছি, হয়তো মমতা বন্দ্যোপাধ্যায় বেরোতে পারেন। মমতা বন্দ্যোপাধ্যায় বেরোচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় বাড়ি থেকে, আমরা জানি, আমরা সেদিকে নজর রাখছি। মমতা বন্দ্যোপাধ্যায় বেরোচ্ছেন এই মুহূর্তে, মমতা বন্দ্যোপাধ্যায় বেরোচ্ছেন। আমরা দেখছি মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিছু বলেন কিনা, আমরা অবশ্যই সেই চেষ্টা করব। দিদি মমতা বন্দ্যোপাধ্যায় বেরোচ্ছেন এই মুহূর্তে। মমতা বন্দ্যোপাধ্যায় বেরোচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ি থেকে। রাতের বেলা যারা এসেছিলেন সেই এই মুহূর্তে বেরিয়ে গেলেন। এই মুহূর্তে অভিষেক বন্দ্যোপাধ্যায় বেরিয়েছিলেন। দিদি মমতা বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে